হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য, আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে পৌঁছায়। তো বন্ধু, আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে এই যে 2024 এই সালে কি আপনার বিবাহ হবে, মানে আপনার বিয়ে হবে। তো সেটা জানার জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনার জন্মের মাস বা আপনার যদি কোনো ক্রাশ থাকে বা মানে কোনো ক্রাশ হতে পারে, আপনার বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, বা ধরুন কারোর সঙ্গে বিয়ের কথাবার্তা চলছে সেটাও হতে পারে, সেকেন্ড ম্যারেজ হতে পারে, ফার্স্ট ম্যারেজ, যাই হোক না কেন 2024 সেটা হবে কি না সেটা জানতে হলে আপনাকে এই দুটো পাইলের মধ্যে থেকে একটি পাইলকে চুজ করতে হবে, ঠিক আছে? তো আপনার জন্মের মাস যদি জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর হয় তাহলে আপনি পাইল নাম্বার 1 চুজ করবেন। আপনার জন্মের মাস যদি ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, অগস্ট, অক্টোবর, ডিসেম্বর হয় তাহলে আপনি পাইল নাম্বার 2 চুজ করবেন, ঠিক আছে? এখান পর্যন্ত আশা করি কোনো বুঝতে অসুবিধে নেই। যদি বুঝতে কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে তো আমি প্লিজ বলবো যে প্লিজ একবার ভিডিওটিকে শুরু থেকে দেখে নেবেন। এমন কিছু হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই, শুধু আপনার জন্মের মাসটাকে আপনাকে পছন্দ করতে হবে। এবারে অনেকেই বলেন যে আমি আমার ইংলিশের জন্মের মাস জানি না, মানে ইংরাজির জন্মের মাস আমি জানি না, আমি আমার বাংলার জন্মের মাস জানি। তো তাদের জন্য আমি একটাই কথা বলবো, সাপোজ ধরুন আমরা তো প্রত্যেকেই ইংলিশ ক্যালেন্ডার দেখি, ঠিক আছে? তো যখন ধরুন আপনি বুঝতে পারছেন যে এই মাসটা কোন মাসে আসছে, ঠিক আছে, ইংলিশের কোন মাসে আসছে, সেটা যেই পাইলের মধ্যে থেকে আসছে সেটাকে আপনি চুজ করে নেবেন, ঠিক আছে? মানে ধরুন আপনার সাপোজ বলছি যে ধরুন সাপোজ আপনার বৈশাখ মাসে জন্ম, তো বৈশাখ মাসটা কোন মাসে আসছে ইংরাজির সেটা আপনি দেখে নিন ক্যালেন্ডারে, দেখে সেটাকে চুজ করুন। এবারে দেখুন একটু এদিক ওদিক হতেই পারে, তো তার জন্য আপনাদের জন্য একটা আমি চিন্তা ভাবনা করেছি, সেটা হলো যে একটা পাইল রাখছি, সেটা থেকেও আপনারা চুজ করতে পারেন। আপনার কাছে দুটো ক্রিস্টাল ব্রেসলেট রয়েছে, ঠিক আছে? যদি এগুলো কোনো কিছুই আপনি বুঝতে না পারেন তখন আপনাকে যেটা করতে হবে যে এই দুটো ক্রিস্টাল ব্রেসলেটের মধ্যে থেকে যেটা আপনাকে অ্যাট্রাক্ট করছে সেটা আপনি চুজ করবেন। এটা পাইল নাম্বার 1-এ রাখা আছে রোজ কোয়ার্টজ। প্রচণ্ড এর মানে সবাই জানে, যেটাকে বলে প্রচণ্ড একটা পপুলারিটি রয়েছে রোজ কোয়ার্টজের। ভীষণ ভালো, রিলেশনশিপ হিল করার জন্য খুবই ভালো। তো আপনারা চাইলে রোজ কোয়ার্টজ চুজ করতে পারেন, বা রেড গার্নেট, এটাও ভীষণ ভালো একটা, আমার খুব পছন্দের একটা ক্রিস্টাল, আশা করছি বোঝা যাচ্ছে। তো আপনারা চাইলে এটাও চুজ করতে পারেন, ঠিক আছে? রেড গার্নেট বলে এটাকে। তো রুট চক্রের উপরেও খুব ভালো কাজ করে। যাই হোক, তো এই দুটো ব্রেসলেট আমি এখানে রাখছি, তো এর মধ্যে থেকে আপনারা একটা চুজ করে নেবেন। আমি চলে যাব রিডিংয়ে। পাইল নাম্বার 1কে দিয়ে স্টার্ট করব। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা যারা পাইল নাম্বার 1 মানে আপনাদের জন্মের মাস যাদের এর মধ্যে থেকে আছে, বা আপনারা যারা এই রোজ কোয়ার্টজ ব্রেসলেটটিকে চুজ করেছেন, তো দেখে নেব এই বছর আপনার বিয়ে হবে কি না, আর কি হবে, লাভ ম্যারেজ হবে কি অ্যারেঞ্জ ম্যারেজ হবে, এই 2024 সালটা আপনার জন্য কি নিয়ে আসছে সেটা দেখে নেব। তো পজিটিভ থাকবেন, থ্যাংক ইউ।
দেখে নিই যে আপনার বিয়ে এই বছরে হবে কি হবে না। তো দেখুন এখানে আপনি রোজ কোয়ার্টজ চুজ করেছেন, তো এখানে তো অবশ্যই আপনারা পার্টনারশিপ চাইছেন, রিকনসিলিয়েশন চাইছেন, বা আপনাদের অনেকের পার্টনার আছে। যদি আপনারা সেপারেশনে থেকে থাকেন, তো কন্ট্যাক্টে যদি নাও থাকেন, তো রিকনসিলিয়েশনের জন্য ওয়েট করছেন, চেষ্টা করছেন যে আপনার পার্টনার আপনাকে প্রপোজ করুক, ফাইনালি এক হবেন। তো যারা যারা সিঙ্গেল আছেন তারাও ওয়েট করছেন ট্রু সোলমেটের জন্য, ট্রু লাইফ পার্টনারের জন্য। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই আছে। তো দেখে নিই যে এই বছরে আপনার বিয়ে হবে কি হবে না। থ্যাংক ইউ। দেখে নিই যে কি চলছে আপনার রিলেশনশিপে, লাভ লাইফে, বা আপনার সিচুয়েশন কি চলছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, কি ওহো, দেখলেন আমি বললাম সোলমেট, আর এখানে লাভার্স এর এনার্জি এসেছে। হুম, পজিটিভিটি তো আছে বন্ধু, ঠিক আছে। ও মাই গুডনেস, রিকনসিলিয়েশন। হুম, থ্যাংক ইউ। ওকে, তো বন্ধু এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার লাইফে কিন্তু কিছু মেজর রিলেশনশিপ তো রয়েছে। হুম, এবং এই পার্টনারের সঙ্গে আপনার কিন্তু একটা সোলমেট কানেকশন রয়েছে। তো এখানে যেটা আছে যে 2, 4, 6, এই নাম্বারগুলো 4, 3, 5, 2, 3, এগুলো খুব দেখতে পারেন। যদি আপনি পুরোপুরি সিঙ্গেল থাকেন, সেখানে কিন্তু আপনি আপনার ট্রু সোলমেটের জন্য ওয়েট করছেন। তো ডেফিনেটলি এই কানেকশানটা আপনি কিন্তু একটা হোপ রেখেছেন, একটা পজিটিভিটি কিন্তু আপনি দেখতে পান, অনেক কিছু ভাবেন, এই পার্টনারকে নিয়ে আপনি যথেষ্ট ভাবেন, অনেক অপটিমিস্টিক আছেন যে আগে গিয়ে সব ঠিক হবে। এখানে কোনো একটা জায়গা থেকে কোনো একটা পাস্টে না একটা নেগেটিভ কিছু সিচুয়েশন হয়েছিল, কিন্তু কারেন্ট সিচুয়েশনে ধীরে ধীরে হয়তো ঠিক হচ্ছে। অনেক কিছু সাফার করছেন, একা একা মিস করছেন, যদি সেপারেশনে থাকেন মিস করছেন। আর যদি সব কিছু ঠিক চলছে কিন্তু ইউনিয়ন হচ্ছে না, সিচুয়েশন আপনার হিসাবে ফ্লোতে যাচ্ছে না, সেখানে কিন্তু এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে ভিতরে ভিতরে আপনি হয়তো ভিতরে ভিতরে রাখছেন, কথাগুলোকে এক্সপ্রেস করতে পারছেন না। যদি আপনি পুরোপুরি সিঙ্গেল থাকেন, যে আপনি কোনো ভালো মানুষের একটা ওয়েট করছেন নিজের জীবনে, তো অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন এই কানেকশানটার জন্য, রিলেশনশিপের জন্য, পার্টনারের জন্য। নিজের টাইম হতে পারে, ইমোশন হতে পারে, তো অনেক কিছু আপনি একটা ইনভেস্টমেন্ট আমি এখানে কিন্তু রিলেশনশিপে দেখতে পাচ্ছি। তো এখানে একটা ডেফিনেটলি এখানে মেমোরিজ আছে, একটা অনেক কিছু মিস করেন, অনেক মেমোরিজ মিস করেন, অনেক কিছু টাইম স্পেন্ড করেছেন সেগুলোকে মিস করেন, হতে পারে সেগুলোকে আরও ভালো ভালো মেমোরিজ বানাতে চান। ডেফিনেটলি একটা সোলমেট কানেকশন কিন্তু রয়েছে, একটা ট্রু সোলমেট চান আপনার জীবনে, সেটাও দেখতে পাচ্ছি। এবং ইউনিভার্স আপনার সঙ্গে কিন্তু রয়েছে, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে, যা কিছু আপনার প্রবলেম আছে, এবং সেই খুব তাড়াতাড়ি আপনার প্রবলেমগুলো কিন্তু সলিউশন কিন্তু আপনাকে পাঠাবেন। তো এখানে আপনার কিন্তু যে এই বিয়েটা, যে 2022-এ আপনার বিয়ে, সরি মানে 2024-এ কি আপনাদের এই বছরে কি আপনার বিয়েটা হবে কি না। দেখুন এখানে একটা জিনিস আমি যেটাকে বলবো যে এখানে কিন্তু অনেক ভালো কার্ডও আছে, অনেক নেগেটিভ কার্ডও আছে। আপনার এই বছরে বিয়ে হবে কিনা, ডেফিনেটলি যেই পার্টনারের সঙ্গে আপনি রিলেশনশিপে আছেন
এই পার্টনার কিন্তু একটা স্পিরিচুয়াল কানেকশন কিন্তু আপনাদের দুজনের মধ্যে রয়েছে। এখানে একটা ডিভাইনলি গাইডেড একটা ব্যাপার কিন্তু রয়েছে। এই পার্টনার যতদিন আপনার জীবনে এসেছেন, যারা কমিটেড আছেন তাদের জন্য প্রথমে বলছি, যবে থেকে এই পার্টনারটা আপনার লাইফে এসেছেন, মানে একটা অনেক কিছু জিনিস না, মানে ভালো হয়েছে আবার খারাপ হয়েছে, মানে আবার সেপারেশন, আবার এক হয়েছেন, আবার অনেক কিছু প্রবলেম আবার ঠিক হয়ে গেছে। কিন্তু আপনি নিজে ম্যানিফেস্টেশন করা, আপনি কিন্তু এই পার্টনার আসার পরেই কিন্তু শুরু করেছেন। আপনি হয়তো একা একাও থেকেছেন, একা কেঁদেছেন, নিজের ইমোশনও হয়তো শেয়ার করতে পারেননি, কিন্তু এটা কিন্তু ডিভাইন প্ল্যান, পুরোপুরি ডিভাইন টাইমিং এর একটা খেলা ছিল। যারা যারা রিলেশনশিপে ছিলেন তাদের জন্য বলছি, আর যারা যারা রিলেশনশিপে নেই তাদের জন্য অবশ্যই এই বছরে আপনার পার্টনার কিন্তু আসবে, আপনার হিলিং হবে, আপনার সাইকেল আসবে, আপনার এই সাইকেলটা হিল হবে, তবেই এই পার্টনার আপনার লাইফে আসবে। এই বছরে কিন্তু চান্স আছে, কারণ এখানে এমপ্রেসের এনার্জি এসেছে, লাভার্সের এনার্জি এসেছে, হয়তো পেশেন্স রাখতে হবে। 3 অফ কাপসের এনার্জি এসেছে, 6 অফ কাপসের এনার্জি এসেছে, হয়তো অনেক ম্যানিফেস্টেশন করছেন, মানে অনেক সময় হয়েছে কি আপনি ছেড়ে দিয়েছিলেন, তো এখন কিন্তু আপনি লো এনার্জিতে নেই, আপনার পার্টনারও কিন্তু লো লেভেলের এনার্জিতে কিন্তু নেই, ঠিক আছে? তো 9 অফ পেন্টিকেলসেরও কিন্তু একটা এনার্জি এসেছে, অনেক ম্যাচিওর এনার্জি রয়েছে। তো এই পার্সন কিন্তু আপনাকে নিয়ে অনেকটা প্যাশনেট হতে পারে, কখনো এক সময় থার্ড পার্টি ইস্যু এসেছিল। মানে 3 অফ পেন্টিকেলসের এনার্জি আছে যে বডি মাইন্ড সোল একটা পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে আপনাকে। তো এই দুজনের সিচুয়েশনটা কিন্তু নিজের ভুল, কোন জায়গাটা কোথায় ভুল করেছিলেন সেই জায়গাগুলোকে ঠিক করে নেওয়ার কিন্তু একটা মেন্টালিটি আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু একটা জিনিস আমি বলবো যে ইউনিভার্স কিন্তু আপনার লাইফে এই একটা স্পিরিচুয়াল কানেকশন তো রয়েছে, তো ডিভাইন আপনাকে গাইড করছেন যে ইউনিভার্স আপনার হিলিং করাচ্ছে, ডিভাইন টাইমিং কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। তো গুড নিউজ কিন্তু আসবে বন্ধু। এই পার্টনারের সঙ্গে কিন্তু একটা গুড নিউজ আসবে। একটা না কোন একটা জায়গা থেকে আপনি এমন একটা ফেজে আছেন যে একা পড়ে গেছেন, হয়তো আপনি বুঝতে পারছেন যে কেউ আপনার হেল্প করতে পারবে না, নিজের হেল্প নিজেকেই করতে হবে, এই রিলেশনশিপে হেল্পটা নিজেকেই করতে হবে, নিজেই সর্ট আউট করতে হবে, না ফ্যামিলি হেল্প করবে না অন্য কেউ হেল্প করবে। তো এটা কিন্তু আপনি এবং আপনার ডিভাইন, ঠিক আছে? তো এই ফিলিংটা কিন্তু একটা লং ডিস্টেন্স কানেকশনও কিন্তু হতে পারে, হয়তো আপনি ট্রাভেল করে আপনার সঙ্গে দেখা করতে পারেন, কোথাও গিয়ে হতে পারে, বেড়াতে গিয়ে দেখা হলো, এটা হতে পারে কারোর কারোর ক্ষেত্রে। কার্ডটা জাম্প করলে এটা আমি নেব। তো যারা যারা পুরোপুরি সিঙ্গেল তাদের জন্য কিন্তু দেখুন সাকসেসের এনার্জি এসেছে, তো এখানে কিন্তু 100% আপনাদের কিন্তু একটা প্যাশনেট থিঙ্কিং রাখবে সেরকম একজন মানুষ, আর ইন্টেলিজেন্ট হবে, ইন্টেলেকচুয়াল হবে। তো এই রকম মানুষের সঙ্গে কিন্তু আপনি দেখতে পেতে পারেন, একটা মানুষের সঙ্গে কিন্তু দেখা হতে পারে। আর যারা যারা কমিটেড আছেন তাদের জন্য যে এই হিলিংটা কিন্তু আপনার পুরো হয়ে গেছে। তো এখানে একটা ডিভাইন টাইমিং এর উপরে আপনাকে খুব তাড়াতাড়ি উইদিন 6 মান্থস তো আপনার আনসার কিন্তু ইয়েস। তো টেনশন ফ্রি হয়ে যান, ঠিক আছে? প্রবলেম ব্যাপারটা কি জানেন তো, এখানেও দেখুন দা ফুল এনার্জি এসেছে, তো স্পিরিচুয়াল এনার্জি কিন্তু প্রচুর আসছে বন্ধু। দেখুন এখানেও রিসেপটিভিটি এসেছে, একটা লং ডিস্টেন্স আছে, জার্নিটা একটা অ্যাডভেঞ্চারাস, আপনি অনেক ইনার ওয়ার্ক করেছেন, আপনি প্রচণ্ড চিন্তা করেছেন, আপনার নিজের চিন্তা ভাবনাটা আলাদা। তো সিচুয়েশন তো ঠিক হবে যেটা দেখতে পাচ্ছি, এবং সেটা আপনার জন্য একটা নিউ বিগিনিং হবে, সাকসেস তো আলটিমেট আসবেই, ঠিক আছে? এই কানেকশানে তো একটা নতুন শুরু অবশ্যই হতে চলেছে, কারণ দ্য ফুলের এনার্জি দুবার এসেছে, তো ভীষণ পজিটিভ এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। তো নিজের এক্সিস্টেন্স রাখতে হবে, সিম্বলস দেখতে পারেন, এঞ্জেল নাম্বার দেখতে পারেন, হতে পারে এমন কিছু ডিভাইন কিছু কিছু সিম্বল পাঠান আপনাকে, কিছু স্বপ্নে কিছু আপনাকে কিছু সিম্বল পাঠান। এই পার্সন আপনার কিন্তু 100% সোলমেট তো আছেই, ঠিক আছে?
যা কিছু টক্সিক সাইকেল ছিল না, টক্সিসিটি ছিল, সেখান থেকে কিন্তু একটা ফ্রিডম পাবেন, তারপরে কিন্তু ইউনিয়ন পাবেন। নিজের উপরেও কিন্তু অনেক কাজ করতে হবে। এই কানেকশনটা কিন্তু নর্মাল নয়, এটা কিন্তু একটা ডিভাইন কানেকশন। একটা নর্মাল রোম্যান্টিক একটা হয় না যে মানে বিয়ে হলো আরামসে, বাচ্চাও হয়ে গেল, ভালোভাবে সব কিছু ঠিকঠাক হয়ে গেল, এটা কিন্তু সেরকম ধরনের নয়। একটা স্পিরিচুয়াল কানেকশন, একটা বারবার চ্যালেঞ্জেস কিন্তু আসবে। নিজেকে কিন্তু আপনাকে একটু ছেড়ে দিতে হবে, একটু এক্সিস্টেন্সের জন্য লড়াই করতে হবে আপনাকে। তো এই ব্যাপারটা কিন্তু একটা রয়েছে। দেখে নেব যে আর কি কি গাইডেন্স আছে আপনার জন্য। আপনার জন্য যে টাইমিং গুলো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এপ্রিল, ফেব্রুয়ারি, সেপ্টেম্বর, মানে এই বছরের একটু শেষের দিকটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? বছর শেষে একটা চান্স আছে, মোটামুটি 6 to 7 8 মান্থস বলতে পারেন। মানে ওই সেপ্টেম্বর থেকে শুরু করতে পারেন, যদি ওটা 3 মান্থসের মধ্যে আসছে, কিন্তু তবু আমি বলবো যেহেতু 3 of Cups-ও আছে, তো মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে অক্টোবর নভেম্বর থেকে একটা কিন্তু সিচুয়েশনটা চেঞ্জ হবে, ঠিক আছে? মোটামুটি আপনার ওই অগস্ট সেপ্টেম্বর থেকে ধরতে পারেন, ঠিক আছে? আর গাইডেন্স দেখে নেব কি আছে। এ টাইম ফর হিলিং, হয়তো এই সময়টা আপনার হিলিং এর টাইম। আমি যেটা আগেও বলছিলাম, যেটা হিলিং চলছে আপনার। লাস্ট ইয়ারে হয়তো অনেক কিছু প্রবলেম ফেস করেছেন, যেটা আমি আগেও বলেছি। হার্ড ওয়ার্ক, দেখুন নিজের উপরে কিন্তু আপনাকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে। হিলিং, আমি বারবার বলছিলাম যে হিলিং এর এখানে আপনার ডিভাইনের উপরে ব্রিং লাভ ইনটু দিস সিচুয়েশন। দেখুন আপনার কাছে অনেক রাস্তা আছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে। দেখুন, সারেন্ডার টু দ্য ডিভাইন। দেখুন আপনি, লাক ইজ অন ইউর সাইড। ধরুন আপনি ফ্রাস্ট্রেটেড আছেন, দেখুন এ উইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট। তো এখানে সলিউশন হচ্ছে একটাই, যে ডিভাইনের উপরে কিন্তু সারেন্ডার করতে হবে, ছেড়ে দিতে হবে। আপনার কানেকশন ভালোভাবে সামলে নেবেন, আপনাদেরকে ঠিক করাবেন, আপনাকে ইনার ওয়ার্ক করাবেন, আপনাকে ভালো কাজও করাবেন, বেটার পারসন বানাবেন। তো মোটামুটি একটা স্পিরিচুয়াল রিডিং আমি দেখতে পেলাম, খুব ভালো এনার্জি কিন্তু রয়েছে। সো প্লিজ পজিটিভ থাকবেন। আশা করছি আপনার কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর নিজের উপরে একটু কাজ করুন, আর প্লিজ পজিটিভ থাকবেন, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন। টেক কেয়ার। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যাদের মান্থ এর মধ্যে থেকে আছে, বা যারা এই ক্রিস্টালটি চুজ করেছেন, তো দেখে নেব যে এই বছরে আপনার বিয়ে হবে কি না। তো হতে পারে এখানে আপনার জন্য যে প্রথম গাইডেন্সটা আছে সেটা, যে আপনি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চান। তো আপনি আপনার অনেক না একটা ওয়ার্ল্ডলি ডিজায়ার্স রয়েছে আপনার, যে আপনার বাড়ি হোক, ফ্যামিলি হোক, নিজেকে নিয়ে না একটা পারফেক্ট ম্যারেজের একটা ম্যানিফেস্টেশন করেন, এরকম একটা পার্টনার আপনাকে, যে ফ্যামিলি ইম্পর্টেন্ট আপনার জন্য। তো আপনার যদি লাভ ম্যারেজও করতে চান, আপনার জন্য কিন্তু মানে অ্যারেঞ্জ ম্যারেজের মানে আপনি লাভ কাম অ্যারেঞ্জ করতে চান আর কি। তো আপনার ইন্টেনশনটা কিন্তু এরকম, ফ্যামিলিকে ছেড়ে কিছু করার মেন্টালিটি কিন্তু আপনার নেই। আর আপনার কিন্তু বিয়ে নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা রয়েছে, যে মানে আমার দেখে নেব যে আপনার সিচুয়েশন কি চলছে। আপনি সিঙ্গেল থাকতে পারেন, কমিটেড থাকতে পারেন, আপনার কারেন্ট সিচুয়েশন কি আছে। লাইফ, থ্যাংক ইউ। ओहो, टेम्परेंस, अच्छा। Hmm. 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 Hmm.
current situation. দেখুন, আপনার কার্ডের হিসেবে আপনার রিলেশনশিপে কিন্তু প্রবলেম আছে বন্ধু। আপনারা অনেক একাকিত্ব বোধে ভোগেন দেখতে পাচ্ছি, এবং সেপারেশনে থাকারও চান্স কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। হতে পারে আপনি আপনার রিলেশনশিপ নিয়ে অনেক কিছু প্ল্যান করেছেন, আমি যেটা আগেই বলছিলাম, যে কিন্তু সেইভাবে না আপনার লাইফে কিন্তু সেটা চলছে না। অনেক কিছু ডিলেজ আছে, প্রচণ্ড লাইফে অনেক কিছু প্ল্যান করেছেন রিলেশনশিপে, কিন্তু সেটা হচ্ছে না। তো সবসময় আপনি একটা এরকম মানে ওয়েট করার জন্য, একটা রিলেশনশিপের জন্য ওয়েট করা, একটা স্লো প্রোগ্রেস, হয়তো যখন টাইম ছিল তখন আপনার হয়নি, এখনও কিন্তু আপনার অবস্টেকেলস, চ্যালেঞ্জেস আমি দেখতে পাচ্ছি। কিছু অবস্টেকেলস আছে, কিছু সিচুয়েশন এরকম রয়েছে, কিন্তু হয়তো এরকম লং ডিস্টেন্সে হতে পারে, আন্ডারস্ট্যান্ডিং নেই, ফ্যামিলি মানছে না, মানে অনেক কিছু প্রবলেমস কিন্তু রয়েছে বন্ধু। পাইল নাম্বার 2, কথা বলা দরকার, কিন্তু বিশ্বাস আছে আপনার যে এই রিলেশনশিপে একটা ট্রান্সফরমেশন আসবে। আপনার ভালোবাসা এতটাই স্ট্রং, এই মানুষের মানে ভালোবাসাটা এত স্ট্রং। এখানে না মানে এই বছরে না মেন্টালি আপনাকে কিন্তু খুব প্রবলেম দেবে। লাভ লাইফেও প্রবলেম দেবে আপনার, মানে আপনি যেটা চাইছেন না সেটা আলটিমেট পেয়ে যাবেন, কিন্তু ইজিলি পাবেন না। প্রচুর ফাইট করতে হবে আপনাকে তার জন্য। সেটা আপনার পার্টনারের জন্য ভাবছেন, বা আপনি সিঙ্গেল আছেন, বা ওয়েট করছেন, ফাইট করতে হবে এখানে। নিজে থেকে তো আপনাকে এই সিচুয়েশন থেকে বাইরে নিয়ে যেতে হবে। 9 of Swords, 9 of Wands, প্রচণ্ড টেনশন, প্রচণ্ড বিরক্ত লাইফে, এই জায়গাটা থেকে তো আপনাকে বেরোতে হবে। নিজের ফিলিংসটাকে আগে ঠিক করুন। সেকেন্ড, আপনাকে তৈরি হতে হবে হাই প্রিস্টেস। আপনাকে না এমন একটা জায়গা তৈরি করেছে যে আপনার লাইফে যদি কোনো পার্টনারও থাকে, যে ঠিক আছে সে আছে, তাকে বিয়ে করতে হবে, কিন্তু আমি এখানে যেটা দেখছি যে আপনি মানে রিটার্নে না আপনি অতটা ভালোবাসা পান না তার কাছে, ঠিক আছে? মানে হয়তো আপনি এখানে দেখুন যে মানে আপনি দোটানায় আছেন, ঠিক আছে? হতে পারে আপনি মানে অনেস্টলি স্পিকিং যেটা দেখতে পাচ্ছি যে ইমোশনাল ফুল হবেন না। আপনাকে রেসপেক্ট আর্ন করতে হবে নিজের জন্য। মানে কোনো একটা জায়গা থেকে না বেশি হয়ে যাচ্ছে আপনার তরফ থেকে, যে আপনিই শুধু দিয়ে যাচ্ছেন। সেই পার্টনার হয়তো আপনার জীবনে আসবে, আপনাকে সেলফ রেসপেক্ট রাখাটা কিন্তু খুব দরকার। 9 of Pentacles-এর এনার্জি আছে যে আপনাকে কিন্তু একটা নিজের সেলফ রেসপেক্ট, নিজের জায়গাটা কিন্তু রাখাটা খুব প্রয়োজন। দোটানায় থাকতে গেলে মাথা থেকে ইমোশনাল ফুল হওয়াটা বন্ধ করুন। সিচুয়েশন খারাপ আছে, আমি দেখতে পাচ্ছি আপনি কাঁদতে শুরু করে দিয়েছেন।
ইমোশনাল ডিসিশন নিচ্ছেন, যে এটা কিন্তু ঠিক নয়। মানে স্ট্যান্ড রাখুন নিজের জায়গায়। ডিসরেসপেক্ট টলারেট করবেন না। হতে পারে এখানে অনেক কিছু চেঞ্জেস আপনার লাইফে আনতে হবে। টাফ সিচুয়েশন কিন্তু আসবে বন্ধু, ঠিক আছে? তো সেখানে কিন্তু আপনাকে একটু ধরে থাকতে হবে। 9 of Wands, 9 of Swords, হার্ট চক্রকে একটু হিল করাটাও কিন্তু আপনার খুব দরকার। আপনি প্রচন্ড রেগে যাচ্ছেন। বাড়িতে হয়তো কারোর ক্ষেত্রে হয়তো ফ্যামিলি ইস্যুস হচ্ছে, কারোর জমি রিলেটেড সমস্যা হচ্ছে। আপনার মন ভেঙেছে অনেকবার। আপনি এত কষ্ট পাবেন না, রাত ঘুমাতে পারছেন না সেসব নিয়ে টেনশনে। এই ফ্যামিলি ইস্যুসগুলোকে একটু সাইডে সরিয়ে দিন। কার্মিক সাইকেল চলছে, কার্মিক সিচুয়েশন চলছে। যদি চান আপনার ভাগ্য আপনার সঙ্গে জাস্টিস করুক লিগালি, তো হতে পারে আপনার কারোর লিগাল ম্যারেজও হতে পারে, ঠিক আছে? যদি আপনি চান যে জাস্টিস হোক, তো আপনি নিজেকে নিয়ে একটু জাস্টিস করুন। আপনি নিজের মধ্যে চেঞ্জ নিয়ে আসুন। আপনাকে শুধু হাই প্রিস্টেসের এনার্জিতে যেতে হবে, 9 of Pentacles-এর এনার্জিতে যেতে হবে। চ্যালেঞ্জেস যাই থাকুক না কেন, ঠিক আছে? আপনাকে এই ম্যাচুরিটি লেভেলটা এর মধ্যে কিন্তু নেই। আপনি কুইন, আর এর মধ্যে একটা নাইটের এনার্জি, বুঝতে পারছেন তো? মানে আপনি কুইন আর উনি নাইট, তো ওনার মধ্যে ম্যাচুরিটি কম। আপনি হয়তো ভাবছেন আছেন, কিন্তু সেরকম নয়। সিচুয়েশন কিন্তু পজিটিভ আমি দেখতে পাচ্ছি না। তো নিজেকে যদি ঠিক না রাখেন তাহলে কিন্তু ঠিক হবে না। আমি একটু না অন্য একটা কার্ড দেখে নিই। যদি আপনি নিজেকে চেঞ্জ করেন, ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেন, যদি নিজের নিয়ে ভাবার শুরু করেন, যতটা মানে সামনের মানুষটা দিচ্ছে, তাহলে আপনার জীবনে কি চেঞ্জেস আসবে? তাহলে কি বিয়ের চান্স হবে আপনার এই বছর? কত পার্সেন্ট হবে? চান্স আছে জানেন তো, কিন্তু প্রবলেম আছে, কারণ সান এনার্জি আছে, হাই প্রিস্টেস এনার্জি আছে, কিন্তু ইস্যুস তো রয়েছে বন্ধু। ফ্যামিলি ইস্যুস তো রয়েছে। ওহো, ট্রাভেলিং। Postponement, okay. Sorry, traveling. Number 8, number 4. Suppression. এরপর আর কিছু বলার নেই। গোয়িং উইথ দ্য ফ্লোয়ের এনার্জি যখন আসে না, দেখুন আমি এটাই ভাবছিলাম, এটা কোনো একটা জায়গা থেকে না আপনার পাস্ট লাইফে কিছু কার্মিক সাইকেল কিন্তু চলছে। আমি বলছিলাম না কার্মিক এনার্জি আছে, কিন্তু ইন্টিগ্রেশন, একটা ব্যালেন্স আসবে। যদি আপনি চান যে এই পার্টনার আপনার কাছে ছুটে আসুক, ভালোবাসা এক্সপ্রেস করুক, আপনি যেটা ভাবছেন, তো আপনাকে কিন্তু এনার্জি চেঞ্জ করতে হবে। যদি আপনি চান, ভিক্টরি চান, ঠিক আছে? তো আপনাকে কিন্তু এই সিচুয়েশনটা কিন্তু নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজেকে প্রায়োরিটি দিতে হবে। আপনি ক্রিয়েটার, আপনি কেয়ারিং, আপনি নার্চারিং, আপনার মধ্যে ব্যালেন্স করার মেন্টালিটিটা আছে, কিন্তু ফার্স্ট হিল ইয়োর সেলফ, তারপরে আপনি এগোবেন। ইমোশনাল হবেন না, মোমেন্ট টু মোমেন্ট এগোন। গোয়িং উইথ দ্য ফ্লোয়ের এনার্জি আছে, সেলিব্রেশন হবে। ওভার থিঙ্কিংকে বাদ দিন। পোস্টপোনমেন্ট রয়েছে, কিছু প্রবলেমস রয়েছে, ডিলেজ রয়েছে। তো ক্রিয়েটার নিজে একটু মেডিটেশন করার চেষ্টা করুন। নিজের সোলার প্লেক্সাস, স্যাক্রাল চাকরা, রুট চাকরা, নিজের 3টে চাকরা, লোয়ার 3টে চাকরাকে ব্যালেন্স করুন। ইনার ওয়ার্ক করাটা একটু দরকার আপনার, ঠিক আছে? ইনার ওয়ার্ক মানে এরকম নয় যে কোনো জায়গায় ভর্তি হয়ে আপনাকে কিছু শিখতে হলো, সেরকম না। জাস্ট নিজেকে খুঁজুন, ঠিক আছে? মানে নিজের সম্বন্ধে একটু ভাবাটা খুব দরকার, যেখানে আপনি ব্যালেন্স নিয়ে আসবেন। দেখুন এখানে সেলিব্রেশনের এনার্জি আছে, পোস্টপোনমেন্ট আছে, কিন্তু সেলিব্রেশন আছে। ডিলেজ আছে, কিন্তু একটা কথা আছে না, বেটার লেট দ্যান নেভার।
তো ডিলেজ আছে, কিন্তু মোমেন্ট টু মোমেন্ট আপনি যদি যান তাহলে কিন্তু সিচুয়েশন পাল্টাবে। আর নিজের একটু পাস্ট লাইফের যে কর্মা এইগুলো, আর আশেপাশের মানুষ গিরগিটির মতো রং পাল্টাচ্ছে, তার জায়গাটা কিন্তু একটু আপনাকে বুঝতে হবে। ট্রাস্ট ইস্যু তো রয়েছে, একটা জিনিস জানবেন, ট্রাস্ট ইস্যু যাই থাকুক, বিশ্বাস রাখতে হবে ডিভাইনের উপরে আপনাকে। হুম, আপনি হ্যাপিনেস ডিজার্ভ করেন, ডিলে হবে, ইটস কামিং ফর ইউ, ইয়েস, আপনি অবশ্যই ডিজার্ভ করছেন, ঠিক আছে, এটা চ্যালেঞ্জেস বলছিল, কিন্তু এটা তখনই হবে যখন আপনি নিজের সিচুয়েশনকে করবেন দ্য হাইরোফ্যান্ট। ওকে ওকে, ও হো হো হো, 100% বিয়ে আপনার আছে। কারোর কারোর তো অলরেডি হয়তো মেয়ের মধ্যে বিয়ে